বন্ধুরা, চিটাগংয়ের এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছি, সৌন্দর্য নীলাখালা। পুরা ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু মিস করবেন। আসুন আমার সঙ্গে থাকুন, কি কি দেখাচ্ছি আজকে। আসুন, এখানে চট্টগ্রামের এটা কোন জায়গা সেটাও বলবো। আসুন, দেখুন কি সুন্দর জায়গা। আমি ওয়াও ওয়াও করছি যে কিসের থাইল্যান্ড, কিসের সিঙ্গাপুর, কিসের কানাডা, আমেরিকা, এত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা যারা আসবেন চিটাগংয়ে, যারা আসবেন অবশ্যই এই জায়গাতে ঘুরতে আসবেন, শুটিং করবেন। এখানে শুটিংয়ের জন্য সবাই আসে। এখানে ঢুকতে গেলে একটা গ্রাম্য চিত্রর মতন কী সুন্দর একটা দৃশ্য, গাছগুলো, খেজুরের গাছগুলো, বাংলো, ছোট ছোট ঘর, এখানে খুব সুন্দর। তারপরে এখানে হলো গারলের চাষ আছে। গারল দেখেন কতগুলো গারল আছে, মহিষ আছে, তারপরে হলো যে গরুর খামার আছে, তারপরে কোয়েলের খামার আছে, তারপরে মাছের চাষ আছে, ফসল আছে, সব কিছু মিলেই একটা সুন্দর একটা নীলাখেলা। কী সুন্দর না, অবাক লাগে। চট্টগ্রামে এত সুন্দর একটা জায়গা যে আপনাকে দেখাচ্ছি, কারণ আপনাদেরকে চোখ অবাক হওয়াই উচিত। দেখুন আরও সুন্দর, লাল্লাল্লা লাল্লাল্লা, চোখ ফিরানো যায় না, লাল্লাল্লা লাল্লাল্লা। এটা কোন জায়গা সেটাও আপনাদেরকে বলছি। তার মাঝে আমার একটু শুটিং দেখে নিন। আমি একটু সালমান খান সেজেছি। এই যে দেখেন, সালমান খানের মতন একটু ভাব নিলাম, হিন্দি গান গেলাম, বাংলা গান গেলাম, কখনো রাজ্জাক সাজি, কখনো বুলবুল আহমেদ সাজি, কখনো উজ্জ্বল সাজি, কখনো আমার পুরাতন নায়কগুলো আলমগীর সাজি, কখনো জাফর ইকবাল সাজি, কখনো উত্তম কুমার সাজি। এই জায়গাতে আমার আসলে মন ভরে যায়। আমি যে এই বয়সেও আপনাদেরকে বিনোদন দিতে পারছি, এটাই আপনাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত আমাকে। আপনাদেরকে তো ধন্যবাদ, আপনারা দেখেন, কিন্তু বিনোদনই। আল্লাহর কাজগুলো আল্লাহর কাজই। আল্লাহর কাজগুলো অবশ্যই আপনাকে আল্লাহর জন্য করে রাখতে হবে, নিজের জন্য করে রাখতে হবে। আল্লাহকে কৈফিয়ত দিতেই হবে যে এই কাজগুলো, কিন্তু ওগুলো দেখানো জিনিস না। কিন্তু বিনোদন তো দেখানো যায়। এমন কোনো বেহাল্লাপনা, এমন বেয়াদবি কোনো বিনোদন করবেন না যে মানুষের কাছে আপনি অন্য চোখে পড়েন। আমি তো এই বয়সেও যে এতটুকু পারছি, এটাই আপনাদের কাছে অনেক কিছু। তবুও নিজেকে মাঝে মাঝে লজ্জা লাগে, নিজেকে অনেক সময় শরম লাগে, নিজেকে মনে হয় যে কেন পাগলামি করছি। কিন্তু আমাকে তো নিজে ভালো থাকতে হবে। আমি কখনো ফেসবুকে টাকার জন্য বা আমাকে ভাইরাল হতে হবে এটার জন্য না। আমার একটা ভালো লাগা থেকে আমি অফিস সামলিয়ে, বিজনেস সামলিয়ে যখন যেটা সময় পাই, আমি একাত্মবোধ কখনো বোধ আমি করতে চাই না যে এইভাবেই যদি আমি সবসময় সুন্দর হাসি খুশি থাকতে পারি। আপনাদেরকে সাথে নিয়ে এই ভিডিওটা পুরাটা দেখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তারপরে এইখানে আরেকটু সৌন্দর্য নীলা খেলা দেখুন। আঁখি দুটি অঞ্জন অঞ্জন, মুখে মাখা চন্দন চন্দন, অঞ্জনে চন্দনে পাগল করেছে এই মন। এইখানে মনে হচ্ছে আমার জন্য এখানে কার্পেট বিছিয়ে রেখেছে, এত সুন্দর। এখানে আসলে কাজ করতে ইচ্ছা করে, গান গেতে ইচ্ছা করে। কিসের এত শুটিং, মনে হয় যে এখানে যেইভাবে দাঁড়ায়, যেইভাবে বসি, সেইভাবেই ভালো লাগে। এত সুন্দর এখানে সিনেমা শুটিং হয়, নাটক শুটিং হয়, অনেক কিছু। চিটাগংয়ের এত সুন্দর জিনিস, এত সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে পারছি বলে নিজেকে ধন্য লাগছে। চিটাগংয়ের প্রত্যেকটা জায়গাই খুব সুন্দর। আমি সব কিছু, আপনারা যদি কমেন্টসে লেখেন যে আমাকে দেখাতে হবে, তাহলে আমি দেখাবো। আমি আমার মতন করে শুটিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই। ভিডিওটা একটু বড় হচ্ছে, তবু আপনারা দেখবেন। এর মাঝেও আমি আবার একটা নাটকের অভিনয়টা ললনা, এখনও আমি তোমার সেই চিৎকার শুনতে পাই। এখনও তোমাকে আমি এখানে আসছি, তোমাকে একটু দেখতে আসি ললনা। তুমি এখানে এসেছিলে আমার সাথে বেড়াতে, এসে দেখা যাচ্ছে ঝড় আসলো, এমনই ঝড়, সেই ঝড়ের মধ্যে তুমি হঠাৎ করে পড়ে গেলে। আমি চিৎকার করছিলাম, আমিও ঝাঁপ দিয়েছিলাম, তোমার সঙ্গে কেন আমাকে নিয়ে গেল না তুমি। 4 দিন পরে তোমার লাশ পেলাম, কিন্তু কি বিধ্বস্ত লাশ। আমি এখনও ভুলতে পারি না ললনা। এখনও তোমাকে ভালোবাসি, 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 ভালোবাসি। কি ভালোবাসি সেটা ভোলার কথা নয় ললনা। বন্ধুরা, দেখুন আমার অভিনয় শেষে আবার নিয়ে আসলাম। মনে হচ্ছে পানামা ক্যানেলে নিয়ে চলে আসতেছি আপনাকে, অস্ট্রেলিয়ায় নিয়ে আসতেছি, কানাডায় নাগাতে নিয়ে চলে আসতেছি। কী যে ভালো লাগছে, আমার আনন্দগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটার নাম কি জানেন? এই জায়গাটা হলো যে বাঁশবাড়িয়া
সন্দ্বীপ ফেরিঘাট বললে সবাই দেখে দেবে। চিটং যেই প্রান্তে থেকে আপনি সিএনজি বলেন, গাড়ি বলেন, বাঁশবাড়িয়া সন্দ্বীপ ফেরিঘাট বললেই আপনাদেরকে নিয়ে আসবেন। এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাতে পারলাম। আপনারা পুরো ভিডিওটা দেখার পরে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন যদি আপনাদের ভালো লাগে। আর সুন্দর একটা জায়গা, তাই না? ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।